আমরা ৫ নাম্বার চ্যাপ্টারে দেখেছিলাম ম্যানেজার লিনকে বলে, চলেন আপনার সঙ্গে আপনার ড্রাইভারকে পরিচয় করে দিই। প্লিজ অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস টু মিস কুইনমো, দ্য কার চ্যাম্পিয়ন। এরপর সিন শিফট হয় ইয়াং মাস্টার সানের কাছে, কারণ ইয়াং মাস্টার সান মিস কুইনমোর সাথে দেখা করতে চায়। কিন্তু এই গার্ড তাকে আটকিয়ে বলে, মিস্টার লিন এখন মিস কুইনমোর সাথে কথা বলছেন, শুধু বোগাডি গাড়ির মালিকরা তার সাথে দেখা করতে পারবে, তাই এখন আপনি যেতে পারবেন না। তখন ইয়াং মাস্টার সান এমসির উপর রাগ হয়ে মনে মনে ভাবে, নিশ্চয় প্রেসিডেন্ট লিনের যোগাযোগের মাধ্যমে এই আবর্জনাটা এসব কিছু পেয়েছে। ধ্যাত্তেরিক, এসব কিছু আমার হওয়ার কথা ছিল। এরপর সিন শিফট হয় পরের দিন। লিনিয়ান বহু বছর পর নিজের গ্রামে ফিরে আসে। লিন গাড়ি থেকে নেমে মিস কুইনমোকে বলে, তুমি গাড়িটি পার্ক করে এসো। গ্রামের লোকজন অবাক হয়ে বলে, এটা কি লিনিয়ান না? এরপর লিন এই দুই মহিলার কাছে এসে বলে, সেকেন্ড আন্ট, থার্ড আন্ট ইন ল, আপনারা কেমন আছেন? আপনারা কি এখানে ঠান্ডা বাতাস উপভোগ করছেন? তখন এই মহিলা বলে, এটা কি লিন না? কত বছর পর ফিরল, তুই তো গ্রামে আসিস না। তখন আরেকজন লিনকে বলে, লিনিয়ান, তোর পাশে থাকা মেয়েটি কে? তখন কুইনমো জবাব দেয়, আমার নাম কুইনমো, আর আমি মিস্টার লিনের ড্রাইভার। তখন তারা দুইজন শক হয়ে যায়। ড্রাইভার? তাদের চোখে লিন এখনো ব্যর্থ, দেনায় জর্জরিত এক লোক। এরপর লিন তাদেরকে বলে, ঠিক আছে, আপনারা আরাম করুন, আমি বাবা মার সাথে দেখা করার জন্য বাড়ির দিকে যাই। একথা বলে লিন বাড়ির দিকে যেতে থাকে। তখন একজন আরেকজনকে বলে, আমি অনেক আগেই শুনেছিলাম যে শহরে লিনের প্রচুর দেনা, আর মিয়া এখন একটি বড়লোক ছেলের সাথে পালিয়ে গিয়েছে। সে সত্যি ভান করতে জানে। তার অবস্থা এত খারাপ, অথচ সে একজন মহিলাকে ড্রাইভার হিসেবে রেখেছে। তাকে দেখতে ভালো মহিলা বলে মনে হচ্ছে না। এরপর সিন শিফট হয় লিনের বাড়ি। লিন বাড়ির দরজা দাঁড়িয়ে বলতে থাকে, এটাই আমার বাড়ি। যদিও অতীতের জীবনযাত্রা কষ্টের ছিল, আমার বাবা মা সারা জীবন সৎ ও কর্তব্যপরায়ণ ছিলেন, কারো কাছে কখনো ঋণী ছিলেন না। জীবন ছিল শান্তিপূর্ণ। হঠাৎ বাড়ির ভিতর থেকে শব্দ আসে। লিন শক হয়ে যায়। কেউ তার বাবাকে বলছিল, বুড়ো, আমি তোকে বলছি, যদি আজ টাকা না দেস তাহলে আমাকে অভদ্রতার জন্য আমাকে দোষ দিতে পারবি না। আমি তোর বাড়ি ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। আমি বলছি 1 লাখ টাকার 1 পয়সা কম হবে না। তখন লিনের বাবা ওই টাকলাকে কুন্ডাকে বলে, আমি তো শুধু একটা চারা গাছে পা দিয়েছিলাম, আর তুমি এই কারণে আমার কাছ থেকে 1 লাখ টাকা চাচ্ছ? তুমি তো আমাকে ঠকাচ্ছ। তখন টাকলা লিনের বাবাকে বলে, তুমি কিছুই জানো না, ওটা লাউজির আমদানি করা সেলসবক পাইন গাছ। বাজারে একটা গাছের দাম 20,000 টাকা। তোমাকে এতটুকু টাকাই দিতে হবে। এরপর টাকলা চামচা টাকলাকে বলে, হু ভাই, এই বুড়োদের সাথে কথা বলে কি লাভ? চলো সব মূল্যবান জিনিসপত্র বের করে নিয়ে যাই, তাহলে ঝামেলা শেষ। হঠাৎ লিন বাড়ির ভিতরে এসে টাকলাকে বলে, এখানেই থামো, যদি আর কিছু করার চেষ্টা করো আমি তোমাকে বলছি আমি তোমাদের ছাড়বো না। তখন টাকলা আর টাকলা চামচা পিছনে ফিরে বলে, কার এত বড় সাহস যে আমাকে থামতে বলে? লিন রাগ হয়ে বলে, টাকলা আমি। গাইস, এই টাকলার নাম লিনহু, আমি একে টাকলা করেই বলবো। তখন টাকলা লিনকে দেখে টাক করে হেসে বলে, আমি ভেবেছিলাম কে হতে পারে। আমি কখনো ভাবিনি সেই মহান অবতার্থ লিনিয়ান। আমি শুনলাম যে তোর গার্লফ্রেন্ড নাকি অন্য একটি ধনী লোকের সাথে পালিয়ে গিয়েছে, আর আমি শুনেছি তোর নাকি দেনার অভাব নেই। অবশ্যই ফিরে আসলি, কি হয়েছে? শহরে টিকতে না পেরে বাড়িতে পুরনো লোক দেখতে চলে এসেছিস? তখন টাকলা চামচাই হেসে বলে, আমার মনে হয় তুই এখন খাবারের জন্য ভিক্ষা করতে পারিস না। এরপর লিন টাকলাকে বলে, লিনহু, বাড়াবাড়ি করিস না, তুই কেন আমার বাবা মার জন্য সমস্যা তৈরি করছিস? তখন টাকলা লিনের সামনে অ্যাটিটিউড দেখিয়ে বলে, বাড়াবাড়ি হয়ে গেছে। তোর বাবা 2 দিন আগে আমার বাড়ির গাছের বাগানে ট্রাক্টর চালিয়ে 100টার বেশি গাছকে পিষে দিয়েছে। এখন আমি তোর বাবার কাছ থেকে 1 লাখ টাকা নিতে এসেছি, তাই আমি তোর বাবার কাছ থেকে টাকা কম চেয়েছি। তখন লিনের বাবা টাকলাকে বলে, তুমি মিথ্যা বলছো কেন?
আমি শুধু একটা গাড়িকে পাশ কাটতে গিয়ে তোমার বাগানের চারা গাছে একটা গাছকে আশ্রয় দিয়েছি, তুমি সিসিটিভি দেখতে পারো। তখন টাকলা বলে, দুর্ভাগ্যবশত সিসিটিভির ক্যামেরা ভেঙে গেছে, আমি এখন 100 বলছি তো 100 দিতে হবে। তবে তোমার পরিবারের এই গরিব অবস্থা দেখে মনে হচ্ছে এখন 1 লাখ টাকা তোমরা দিতে পারবে না, আর আমি যদি তোমাদের জোর করি তাও দিতে পারবে না। তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর লিনকে বলে, তোর বাবাকে দিয়ে এই হোমস্টে হস্তান্তরের চুক্তি সই করে নে, আর তোর বাবাকে নিয়ে শহরে নিয়ে যেয়ে ভিক্ষা করে খা। তখন লিনের বাবা টাকলাকে বলে, তুমি আমাদের মারতে চাও? এরপর রাগ হয়ে টাকলাকে বলে, হোমস্টেতে হস্তান্তর, পুরো পরিবার একসাথে থাকলে ভালো হতো তাই না? তুই আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিস কেন? লিনহু, তুই এতগুলো বছর ধরে জোর করে জমি দখল করেছিস আর গ্রামবাসীদের উপর অত্যাচার করেছিস। তোর কি সত্যি মনে হয় কেউ তোকে শাস্তি দিতে পারবে না? তখন টাকলা তার চামচাদের ফোন করে ডেকে নিয়ে বলে, তোর মতো লিলিয়ান একটা জঘন্য লোক আমার সাথে বড়াই করার সাহস করে? শহরে কয়েক বছর ঘোরাঘুরি করে তুই এখন নিজেকে একটা মানুষ মনে করিস? তুই নিজেকে অনেক বড় মনে করিস তাই না? মনে হচ্ছে তোকে বাস্তবতা চিনিয়ে দেওয়ার জরুরি। তখন টাকলার কয়েকজন চামচা এসে লিনকে ঘিরে ধরে। এরপর টাকলা বলে, আলোচনা করার কোনো সুযোগ নেই। আমি তোকে এইমাত্র একটা সুযোগ দিয়েছিলাম, আর তুই তার কদর করিসনি। আজ আমার সামনে নতজানি হলেও কোনো লাভ হবে না। এরপর লিন রাগ হয়ে টাকলাকে বলে, তাই নাকি? তাহলে আজ আমি সকল গ্রামবাসীর জন্য আজ তোকে শিক্ষা দেব। এই বলে টাকলাকে লিন একটা ঘুষি মারে। তখন টাকলা রাগ হয়ে লিনকে বলে, হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমাকে মারার সাহস পেলে কিভাবে? টাকলা তখন তার চামচাদের বলে, সবাই ওকে আমার জন্য মারো, ওকে ইচ্ছা মতো পিটাও। তখন লিন আর কুইনমো অ্যাটাকের জন্য প্রস্তুত হয়ে যায়। তখন কুইনমো কারো মাথায়, কারো মুখে এবং কারো পেটে মারতে থাকে। তখন ভিতর থেকে শব্দ শুনে আশেপাশের লোকজন লিনের বাড়ির দিকে ঘিরে ধরে। তখন একজন বলে, এই হট্টগোল কিসের? আমার মনে হয় এবার লিন পরিবার এবার পুরোটাই শেষ হয়ে যাবে। তখন টাকলা আর তার চামচাদের মেরে বাইরে বের করে দেয়। তখন টাকলা বলে, তোরা শুধু অপেক্ষা কর, এটা এখনো শেষ হয়নি, আমি এর শেষ দেখে ছাড়বো। তখন গ্রামবাসীরা সবাই অবাক। তখন সবাই বলতে থাকে, আমি কি ভুল দেখলাম? ওই লিনিয়ান ছোটবেলা থেকে ওর ভিতরেও কিছু একটা ছিল, ওই খুব ভালো। লিন আজ সত্যি আমাদের জন্য, আমাদের হয়ে ওদেরকে মেরেছে। সবাই খুশি হয়ে যায়। এরপর লিন তার বাবা মাকে জড়িয়ে ধরে বলে, তোমরা ঠিক আছো? তোমাদের কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। তখন লিনের বাবা মা লিনকে বলে, আমরা ঠিক আছি, ওদেরকে মেরেছো ভালো করেছো, কিন্তু আমার ভয় হচ্ছে আমরা এখন এখানে আর থাকতে পারবো না। তখন লিন তার বাবা মাকে বলে, আপনারা ভয় পেও না, আমি আপনাদের শহরে নিয়ে যেতে এখানে এসেছি, যখন সময় আসবে। একথা বলে লিন বেহুশ হয়ে যায়। তখন লিনের বাবা মা চিৎকার করে বলে, বাবা কি হয়েছে? গাইস, আজ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।